হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আমাদের এভি কথার জন্য অনেক গাছ অর্ডার দেয়, বলে কিনা এই সমস্ত গাছ নিয়ে আমরা হসপিটালে যাব, কথার কাছে রাখবো। এই সমস্ত গাছের জন্যই হয়তো কথার সেন্স ফিরে আসতে পারে, কিন্তু কথা এরকম করছে না, সবাইকে ইরিটেট করছে, এটা কিন্তু মোটেও ঠিক করছে না। দাঁড়াও না, গিয়ে আমি বকবো, শোন না তোরাও একটু বলিস তো, তাহলে দেখবি কথার ঠিক জ্ঞান ফিরে আসবে। সবাই বলে হ্যাঁ রে, কথা জ্ঞান ফিরে আসবে আর কথা সুস্থ হয়ে উঠবে, আমরা সবাই কথাকে সুস্থ করে তুলবো। আর এভি মনে মনে ভাবে, কথা তুই তো এতগুলো দিন সবাইকে কত খেয়াল করে রাখতিস, এরপর আমরা সবাই তোকে খেয়াল করে রাখবো। হসপিটালের সামনে সমস্ত গাছ চলে এসেছে, আমাদের এভিও পৌঁছে গেছে। এরপর সবাই এক একটা করে গাছ নিয়ে নিয়ে কথার রুমে রাখছে। এরপর আমাদের এভি গাদা পিসিকে কথার কাছে নিয়ে এসেছে, তারপরে গোবর আনছে, সার আনছে, নিজের মুখে গোবর লাগাচ্ছে, সমস্ত গাছে সার দিচ্ছে। কিন্তু এত কিছু করেও আমাদের কথার আর জ্ঞান ফিরছে না, কথা কোনোভাবেই কারোর সাথেই কথা বলতে পারছে না। এরপর এভি করমচা গাছ নিয়ে আসে, দেখে কিনা করমচা গাছটা কথার সাথে সাথে শুকিয়ে গেছে। এরপর এভি ভাবে এই করমচা গাছেরই আমি সেবা করব, যাতে এই গাছে পাতা আসে, ফুল ফোটে। কিভাবে সেবা করবে সেটাও বার করে ফেলে। জুনি গিয়ে কথাকে বলে, এই কথা ওঠ না, দেখ না এটা একটা অন্যরকম অগ্নিদ্বারে, তোর এই অগ্নিদ্বারকে দেখে ভালো লাগবে, কথা তুই ওঠ, তুই ওঠ, কথা এরকম করে থাকিস না। কথার তো সেন্সই নেই, তো কথা আর কি করবে। এভি মনে মনে বলে, কথা আমার কাছে তোকে তো ফিরে আসতেই হবে। যে এভি করমচা গাছ পছন্দ করতো না, সেই এভি এখন করমচা গাছের সেবা করবে। শুধু করমচা গাছ কেন, সমস্ত গাছেরই নাকি সে সেবা করবে। এতটাই চেঞ্জ হয়ে গেছে এভি আঘাত পেয়ে। এইদিকে বাড়িতে তো কথাবার্তা চলছে যে মায়ের আবির্ভাব দিবস চলে এসেছে, পুজো করতে হবে, তাই ছোট করে করবে ভাবছে শশীভূষণ গুহ। কিন্তু বাড়ির অন্যান্যরা বলে, কথা চেয়েছিল বড় করে যাতে মায়ের আবির্ভাব দিবসের পুজো হয়, তাই বড় করেই হবে, আর সেখানে আমরা সবাই কথা মায়ের জন্য প্রার্থনা করব। ঠিক সেই সময় কায়দা কানুনের সবাই আর এভি বাড়িতে আসে। এসে দেখে যে এভির মা খুব চিন্তিত কথার জন্য। এভি তার মায়ের কাছে ছুটে যায় আর মাকে সমস্ত কিছু বলে, আর বলে, ও মা তুমি যাবে কথার কাছে, হয়তো তোমার আওয়াজ পেয়ে যদি কথার সেন্স ফিরে আসে। এভির মা বলে, হ্যাঁ আমি যাব কথার কাছে। চিত্রা তো খুবই চিন্তিত, যদি এরা কথাকে বাঁচিয়ে ফেলে। তাই সে প্রান্তিককে বারবার করে ফোন করে বলতে থাকে যে, প্রান্তিক কিছু একটা করো যাতে কথা শেষ হয়ে যায়। প্রান্তিক বলে, কথা তো শেষ হবেই, কথা আজকেই শেষ হয়ে যাবে, আর সেই খবর আপনি পেয়ে যাবেন। আগামী পর্বে দেখা যাচ্ছে যে প্রান্তিক পৌঁছে গেছে কথার কেবিনে। কথাকে শেষ করে দেবার চেষ্টাও স্টার্ট যখনই করবে, ঠিক সেই সময় এভি সেখানে পৌঁছে যায় গাছ নিয়ে। তাই প্রান্তিক কথার আর কোনো ক্ষতি করতে পারে না। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য